আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম টার্গেট এবং অ্যাচিভমেন্ট কিভাবে বের করা হয়, আর আজকে দেখাবো টার্গেট আমরা একটা লাইনে দিয়েছিলাম কত 2452 পিস, আর সেই লাইনে প্রোডাকশন অ্যাচিভমেন্ট হয়েছে 2200 পিস। তাহলে কিভাবে বা ওই লাইনের এফিসিয়েন্সি কত, যেহেতু আগে আমরা দিয়েছিলাম কত 85%-এর 2452 পিস আর অ্যাচিভমেন্ট হয়েছে 2200 পিস, তাহলে সেই লাইনের ইফিসিয়েন্সিটা কিভাবে বের করবো আমরা সেটাই আজকে দেখাবো। আমরা জানি ওই ইফিসিয়েন্সি সূত্র হচ্ছে, আমরা জানি ইফিসিয়েন্সির সূত্র হচ্ছে টোটাল প্রডিউস মিনিট, টোটাল প্রডিউস minutes divided by total available minute. Available minutes. Total produced minute divided by available minute into 100. অর্থাৎ total produced minute. Total produced minute মানে কি? Total production ইনটু এসএমবি। অর্থাৎ প্রডিউস মিনিটটা বের করতে হয় টোটাল প্রোডাকশনকে আইটেম এসএমবি দ্বারা গুণ করতে হয়, ডিভাইডেড বাই টোটাল অ্যাভেলেবল মিনিট। টোটাল অ্যাভেলেবল মিনিট মানে কি? টোটাল ওয়ার্কার নাম্বার অফ ম্যান পাওয়ার, অর্থাৎ ওই লাইনে কয়জন কাজ করছে, টোটাল ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার, এক কথায় কতক্ষণ কাজটা হয়েছে। যেহেতু এসএমবিটা মিনিটে, তাই আমরা 60 দ্বারা গুণ করে মিনিটে ওয়ার্কিং আওয়ারকে মিনিটে কনভার্ট করলাম। এখানে দেখা যাচ্ছে কি টোটাল প্রোডাকশন, আমাদের টোটাল প্রোডাকশন কত হয়েছে? অ্যাসিড প্রোডাকশন 2200 পিস, তাহলে 2200 ইনটু কত আমাদের এসএমবি। এসএমবিটা কত? আইটেম এসএমবি হচ্ছে 5.20 ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার। টোটাল ম্যান পাওয়ার কত? 25 জন, তাহলে আমাদের টোটাল ম্যান পাওয়ার 25 ইনটু ওয়ার্কিং আওয়ার কত? ওয়ার্কিং আওয়ার 10 আওয়ার্স। 10 আওয়ার্স যেহেতু এসএমবিটা মিনিটে আছে, এর জন্য আমাদেরকে এটাকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দ্বারা গুণ করতে হবে, সূত্রের 100। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি কি এখানে 2200 প্রোডাকশন ইনটু এসএমবি divided by 25 divided 10 divided 60 into 100, তাহলে কত হচ্ছে? 76.3%। এটা হলো ইফিসিয়েন্সি। আর এইভাবে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা লাইনের ইফিসিয়েন্সি বের করা হয়। ধন্যবাদ।